2026 সালের বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একদিকে রাজনৈতিক পুনর্গঠন, অন্যদিকে অর্থনৈতিক চাপ। একদিকে নতুন প্রজন্মের নতুন রাজনৈতিক শক্তির উত্থান, অন্যদিকে পুরনো রাজনৈতিক ক্ষমতার লড়াই। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, যারা প্রতিদিন লড়ছে দ্রব্যমূল্য, বেকারত্ব, দূষণ, সড়ক দুর্ঘটনা আর অনিশ্চয়তার সঙ্গে। 2024 সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতি পুরোপুরি বদলে যায়। দীর্ঘদিনের ক্ষমতাসীন সরকারের পতনের পর দেশে শুরু হয় এক নতুন অধ্যায়। শিক্ষার্থী তরুণদের নেতৃত্বে তৈরি হয় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ও দল। সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে উঠে আসে এনসিপি। তাদের দাবি ছিল নতুন বাংলাদেশ, দ্বিতীয় প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার। এই আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়া শুরু হয়। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার, প্রশাসন সবকিছু নতুনভাবে সাজানোর আলোচনা শুরু হয়। এই সংস্কারের কেন্দ্রবিন্দুতে আসে জুলাই চার্টার, যেটিকে অনেকেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ বলছেন। কিন্তু সমস্যা হলো সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পূর্ণ ঐক্যমত্য নেই। বা বিএনপি বলছে অনেক বড় সাংবিধানিক পরিবর্তিত নির্বাচিত সংসদের মাধ্যমেই হওয়া উচিত। অন্যদিকে এনসিপি এবং তরুণ নেতৃত্বের দলগুলো বলছে এখনই কাঠামোগত পরিবর্তন না আনলে পুরনো সমস্যাগুলো আবারও ফিরে আসবে। বাংলাদেশের রাজনীতি এখন ঠিক দুই প্রজন্মের সংঘর্ষের মধ্যে। একদিকে পুরনো দলগুলো, যারা বহু বছর ধরে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে নতুন প্রজন্ম, যারা মনে করে পুরনো রাজনৈতিক সংস্কৃতি দেশের সবচেয়ে বড় সমস্যা। তবে বাস্তবতা হলো মাঠের রাজনীতিতে এখনও পুরনো দলগুলোর প্রভাব অনেক বেশি। বিশেষ করে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। 2026 সালের নির্বাচনের পর দলটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। অন্যদিকে নতুন দলগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হলো আদর্শ আর বাস্তব রাজনীতির মধ্যে ভারসাম্য রাখা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া আর মাঠের রাজনীতিতে টিকে থাকা দুটি এক জিনিস নয়। অনেক তরুণ এখনও আশা করে নতুন দলগুলো বাংলাদেশের সত্যিকারের পরিবর্তন আনবে। আবার অনেকেই হতাশ, কারণ তারা মনে করে আন্দোলনের স্বপ্ন বাস্তবে পুরোপুরি পূরণ হয়নি। রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক চাপও এখন বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা। বাজারে গেলে সাধারণ মানুষ এখন সবচেয়ে বেশি যে শব্দটি ব্যবহার করে সেটি হলো দাম। চাল, ডাল, তেল, সবজি প্রায় সব কিছুর দাম বেড়েছে। মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। অনেক পরিবার এখন আগের মতো মাছ মাংস কিনতে পারে না। অনেকেই মাছ শেষে সঞ্চয় তো দূরের কথা, ঠিকভাবে খরচই সামলাতে পারছে না। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি খরচ বৃদ্ধি, ডলারের চাপ এসবের প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। যদিও সরকার বন্দর ব্যবস্থাপনা ও ব্যবসায়িক খরচ কমানোর উদ্যোগের কথা বলছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে এখনও তার বড় প্রভাব দেখা যায়নি। তরুণদের আরেকটি বড় সমস্যা হলো বেকারত্ব। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, কিন্তু চাকরির বাজার সেই তুলনায় বাড়ছে না। ফলে হতাশা বাড়ছে তরুণদের মধ্যে। অনেকে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছে, আবার অনেকে ফ্রিল্যান্সিং, ইউটিউব, অনলাইন ব্যবসা এসবের দিকে ঝুঁকেছে। এদিকে দেশের আরেকটি বড় সংকট হয়ে উঠেছে পরিবেশ ও দূষণ। বিশেষ করে ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় নিয়মিত উঠে আসছে। শীতকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। ধুলা, গাড়ির ধোঁয়া, নির্মাণ কাজ সব মিলে বাতাস এখন অনেক সময় বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। চিকিৎসকরা বলছেন এই দূষণের কারণেই শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের সমস্যা এবং হৃদরোগ বাড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্করা। শুধু দূষণ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবও বাংলাদেশে স্পষ্ট হয়ে উঠেছে। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, আকস্মিক ঝড় এসব এখন আরও বেশি ঘন ঘন হচ্ছে। 2026 সালের মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষ এখনও সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বাংলাদেশ এমন একটি দেশ যেটি জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। কিন্তু বাস্তবতা হলো এই সংকট তৈরি করার পেছনে বাংলাদেশের অবদান খুবই কম। তবুও ক্ষতিটা সবচেয়ে বেশি ভোগ করছে এই দেশের সাধারণ মানুষ। আইন শৃঙ্খলার পরিস্থিতিও এখন মানুষের বড় উদ্বেগের কারণ। সড়ক দুর্ঘটনা এখন প্রায় প্রতিদিনের খবর। মহাসড়কে বাস দুর্ঘটনা, মোটরসাইকেল দুর্ঘটনা, বেপরোয়া গাড়ি চালানো এসবের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। নারী নির্যাতন, ছিনতাই, কিশোর গ্যাং এসব নিয়েও উদ্বেগ বাড়ছে। সোশ্যাল মিডিয়ার যুগে এখন যে কোনো ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, ফলে মানুষের মধ্যে আতঙ্ক দ্রুত ছড়ায়।
তবে সবকিছুর মাঝেও বাংলাদেশ থেমে নেই। দেশের তরুণ প্রজন্ম এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা রাজনীতি নিয়ে কথা বলছে, অর্থনীতি নিয়ে আলোচনা করছে, পরিবেশ নিয়ে চিন্তা করছে। একটি সময় ছিল যখন তরুণদের রাজনীতি থেকে দূরে থাকতে বলা হতো, কিন্তু এখন অনেক তরুণ মনে করে রাজনীতি থেকে দূরে থাকলে ভবিষ্যৎ বদলানো সম্ভব নয়। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশ কি সত্যি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে যাচ্ছে, নাকি আবারও পুরনো চক্রে ফিরে যাচ্ছে? জুলাই আন্দোলনের সময় মানুষ যে স্বপ্ন দেখেছিল সেটা ছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে আইন সবার জন্য সমান হবে, যেখানে নির্বাচন নিয়ে বিতর্ক থাকবে না, যেখানে দুর্নীতি কমবে, যেখানে তরুণরা সুযোগ পাবে। কিন্তু বাস্তবে এই স্বপ্ন পূরণ করা খুব সহজ নয়, কারণ রাষ্ট্র পরিবর্তন মানে শুধু সরকারের পরিবর্তন নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক কাঠামো এবং ক্ষমতার ধরন পরিবর্তন করা। এখনো বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে এই পরিবর্তন সত্যিই আসবে কিনা। একদিকে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াই চলছে, অন্যদিকে সাধারণ মানুষ চায় স্থিতিশীলতা। তারা চায় নিরাপদ জীবন, কম দামে বাজার, ভালো চাকরি, নিরাপদ রাস্তা এবং একটি শান্ত ভবিষ্যৎ। বাংলাদেশের ইতিহাস বলছে এই দেশ বহু সংকট পার করেছে, যুদ্ধ, দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ। সবকিছুর পরও বাংলাদেশ বারবার উঠে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, 2026 সালের এই বাংলাদেশ কি সত্যি একটি নতুন যুগের শুরু দেখছে, নাকি এটি কেবল আরেকটি রাজনৈতিক পরিবর্তনের গল্প? উত্তরটা এখনো ভবিষ্যতের হাতে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই পরিবর্তনের ফলাফল শুধু এই দেশের রাজনীতি না, আগামী প্রজন্মের ভবিষ্যতও নির্ধারণ করবে। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রোজিনা রোজি, রাইট টিভি।